ঝুমি নদীর উপর ভয়াবহ দুর্ঘটনা, বাঁশের সাঁকো ভেঙে নদীতে পড়ল বহু মানুষ। ঝুমি নদীর উপর ভয়াবহ দুর্ঘটনা, বাঁশের সাঁকো ভেঙে নদীতে পড়লেন বহু মানুষ। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। স্থানীয় মানুষরা প্রথমে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। ঠিক কতজন মানুষ ওই সাঁকোর ওপর ছিলেন সেই মুহূর্তে এখনো পর্যন্ত তার কোনো আপডেট পাওয়া যায়নি। আপনাদের জানিয়ে রাখি, ঝুমি নদীর উপর ভয়াবহ দুর্ঘটনা, বাঁশের সাঁকো ভেঙে নদীতে পড়লেন বহু মানুষ। ইতিমধ্যে স্থানীয়রা সেখানে পৌঁছে গেছেন, উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। ঠিক কতজন এই মুহূর্তে নিখোঁজ রয়েছেন তার আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভ। আপনারা এই মুহূর্তে দেখছেন সেই ছবি। ঝুমি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে নদীতে পড়েছে বহু মানুষ। ইতিমধ্যেই সেখানে উদ্ধার কাজে স্থানীয়রা হাত লাগিয়েছে। তবে কতজন এখনো পর্যন্ত নিখোঁজ তার আপডেট এই মুহূর্তে পাওয়া যায়নি। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার মনসুকাতে বাঁশের সাঁকো ভেঙে এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে 60 জন নদীতে পড়েছেন। অসীম টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি অসীম। ঠিক কি ঘটেছে, কি আপডেট এই মুহূর্তে? দেখো শুভজিৎ, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ঘাটালের যে ঝুমি নদী, ওই ঝুমি নদীর উপর পারাপার হতো বাঁশের সাঁকো দিয়ে। আর সেই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াতের সময় আজকে বহু মানুষ যখন পেরাচ্ছিল, আর সেই সময় কি টোটোতে করে যাত্রীবাহী টোটো পার হচ্ছিল, সেই সময় ঝুমি নদীর এক অংশ ভেঙে পড়ে। হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়ার সাথে সাথে মানুষজন সমস্ত কিছুই নদীতে, যেহেতু জল কম ছিল, সকলেই সেই জলে পড়ে যায়। এর ফলে বেশ কয়েকজন শিশু সমেত প্রায় 15 জনের মতো আহত হয়েছে। তার মধ্যে 3 জনের অবস্থা খুবই গুরুতর। তাদের ঘাটাল হাসপাতালে নিয়ে আসা হচ্ছে চিকিৎসার জন্য। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছে ঘাটাল থানার পুলিশ। শুভজিৎ, অসীম, সাঁকোর অবস্থা ঠিক কেমন ছিল? দেখো শুভজিৎ, এই ঘাটালের যে মনসুকা ঝুমি নদীর পারাপারের জন্য সবকিছু বাঁশের সাঁকোর উপর দিয়ে পারাপার করতে হয়। আর দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো দিয়ে পারাপার করার জন্য এই যে নদী, এক স্বভাবতই যে খুব বাঁশের সাঁকো মানে দুর্বল সাঁকো, সেই দুর্বল সাঁকোতে প্রচুর মানুষ একসাথে পারাপারের জন্য এই দুর্ঘটনা বলে স্থানীয় বাসিন্দারা মনে করছে। শুভজিৎ, বাঁশের সাঁকোর অবস্থা সম্পর্কে কি প্রশাসনকে আগে থেকে জানানো হয়েছিল? প্রশাসন কি জানতো? দেখো শুভজিৎ, দীর্ঘদিন ধরে এখানকার যে মানুষজন তারা একটা দাবি তুলে এসেছিলেন যে মনসুকাতে একটা যাতায়াতের জন্য নির্দিষ্ট কংক্রিটের ব্রিজ তৈরি করা হোক। তার কারণ কংক্রিটের ব্রিজের তারা দাবি করেছিল এই জন্যই, কারণ প্রতি বছর বন্যা আসলে বাঁশের সাঁকোগুলি ভেঙে যায়। এমনকি বাঁশের সাঁকোর ফলে মাঝে মধ্যেই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। এলাকার মানুষজন এরকম আশঙ্কা তারা জানতোই যে যখন তখন দুর্ঘটনা ঘটবে। সেই জন্য তারা প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে দাবি করে এসেছিলেন যে কংক্রিটের ব্রিজের জন্য। সেই কংক্রিটের ব্রিজ না রূপায়ণ হয়, এইভাবেই বছরের পর বছর মানুষের বাঁশের সাঁকো দিয়ে পারাপার করত। এইভাবে ঝুমি নদীর উপর একাধিক জায়গায় বাঁশের সাঁকো রয়েছে। তেমনই ঘাটালের যে মনসুকা এলাকার ঘোড়ইঘাট, ওই যে ঘোড়ইঘাটে আজ এই দুর্ঘটনা ঘটেছে। শুভজিৎ, অসীম, উদ্ধার কাজ এই মুহূর্তে কোন পর্যায়ে? দেখো শুভজিৎ, গ্রামের যে সমস্ত মানুষরা তারা দ্রুত সকলকে উদ্ধার করেছে। এমনকি তাদের মধ্যে যে 3 জনের যে অবস্থা আশঙ্কাজনক, তাদের ঘাটাল হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। স্থানীয় যে সমস্ত মানুষদের অল্প বিস্তর চোটটা রয়েছে, তাদের প্রাথমিক চিকিৎসা ওইখানেই করছে গ্রামের মানুষের সহযোগিতায়। শুভজিৎ, অসীম, এখনো কি স্থানীয় যারা মানুষ তারাই উদ্ধার কাজ করছেন, নাকি উদ্ধারকারী দল তারা পৌঁছেছে সেখানে? না, দেখো স্থানীয়রাই উদ্ধার কাজ হাত লাগিয়ে উদ্ধার করেছেন প্রত্যেককেই। ইতিমধ্যে ঘাটাল থেকে পুলিশ কর্মীরা ইতিমধ্যে রওনা দিয়েছে ঘটনাস্থলে, এমনই আমরা জানতে পেরেছি। শুভজিৎ, অসীম, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ঝুমি নদীর উপর বাঁশের সাঁকো পারাপার করছিলেন বহু মানুষ। হঠাৎই সাঁকো ভেঙে যায়। যেমনটা জানা যাচ্ছে, সাঁকোর অবস্থা আগে থেকেই বেশ জরাজীর্ণ ছিল। প্রশাসনের নজরে বারবার আনা হলেও প্রশাসন কোনো রকমভাবেই কর্ণপাত করেননি, যেমনটা অভিযোগ। অসীমের কাছে আবারও ফিরবো। অসীম, এই মুহূর্তের কি আপডেট? দেখো শুভজিৎ, আমরা যেটা জানতে পারলাম যে ইতিমধ্যে ঘটনাস্থলে রওনা দিয়েছে ঘাটাল থানার পুলিশ কর্মী থেকে শুরু করে এলাকার বিশিষ্ট জনেরা। যেটা জানা যাচ্ছে যে ওই সাঁকো দিয়ে পুরোপুরি যোগাযোগ এই মুহূর্তে বন্ধ। মানুষ ঘুরপথে যাতায়াত করছে। এক কথায় এই বাঁশের সাঁকো ভাঙা নিয়ে এলাকার মানুষদের মধ্যে ইতিমধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে। কারণ তাদের যেটা দাবি করেছিলেন যে যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরে কংক্রিটের ব্রিজ তৈরি করা হোক, কিন্তু বারবার প্রশাসনের কাছে তারা সেই দাবি জানিয়েও কংক্রিটের ব্রিজ না হওয়ায় এলাকার মানুষজনের মধ্যে দেখা দিয়েছে একটা তীব্র ক্ষোভ। শুভজিৎ, অসীম, যেই সাঁকো ভেঙে পড়েছে, এই সাঁকোই কি ওই এলাকার একমাত্র নদী পারাপারের পথ ছিল?
অসীম শোনা যাচ্ছে? অসীমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও চেষ্টা করবো। আপনাদের জানিয়ে রাখি, ঝুমি নদীর ওপর দুর্ঘটনা, বাঁশের সাঁকো ভেঙে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। যেমনটা জানা গেছে সূত্রের খবর, 15 জন আহত হয়েছে। 3 জনের অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক। শেষ পাওয়া খবর পর্যন্ত ইতিমধ্যে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সেখানে পৌঁছচ্ছে, এখনো পৌঁছচ্ছে উদ্ধারকারী দল। তবে যে বিষয়টা বারবার ওখানকার মানুষ দাবি করে আসছেন, দীর্ঘদিন ধরেই তারা প্রশাসনের নজরে এনেছিলেন এই সাঁকোর অবস্থা ভালো নয়, সেখানে কংক্রিটের একটা পাকা ব্রিজ তৈরি করা হোক। যেমনটা অভিযোগ, প্রশাসনের তরফ থেকে কোনো রকম কর্ণপাত করা হয়নি, তাদের সেই দাবি। অসীমের কাছে আবারও ফিরবো। অসীম, এই সাঁকোই কি একমাত্র পথ? হ্যাঁ দেখো শুভজিৎ, দীর্ঘদিন ধরে যেটা এলাকার মানুষজনরা দাবি করে, আগেও যে কথা বলেছি বারবার আমরা তো একই কথা বলছি বিষয়টা, কারণ এলাকার মানুষজনরা দীর্ঘদিন ধরে তারা দাবি করেছিল যে এই সমস্ত যে মনসুকা যে সমস্ত ঝুমি নদীর উপর মানুষের হুগলি ও ঘাটালের সাথে, এমনকি মনসুকা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষজনকে ঘাটালের মূল যে শহরের সাথে যোগাযোগের একমাত্র পথ এই ঝুমি নদীর উপর বাঁশের সাঁকো। আর এই বাঁশের সাঁকো দিয়েই একাধিক মানুষকে যাতায়াত করতে হয়, আর সেই সাঁকোই আজ এই দুর্ঘটনা। মানুষের যেটা এলাকার মানুষজনের যেটা ক্ষোভ, যেটা আমরা আগেও আমাদের TV9 বাংলায় দেখিয়েছিলাম, যে মানুষজন দাবি করছে যে দ্রুত এখানে কংক্রিটের ব্রিজ তৈরি করা হোক। কিন্তু তাদের যেটা সব থেকে বড় দাবি, যে বারবার আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের তরফ থেকে এখনো কংক্রিটের ব্রিজ তৈরি করা হচ্ছে না। আজ যদি প্রশাসনের পক্ষ থেকে কংক্রিটের ব্রিজ তৈরি করা হতো তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। বেশ, বুঝতে পেরেছি অসীম, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। পরবর্তী সময়ে তোমার কাছে আমরা আবারও আসবো। ঝুমি নদীর উপরে বাঁশের সাঁকো পারাপার করতে গিয়ে দুর্ঘটনা, সাঁকো ভেঙে নদীর জলে পড়লেন বহু মানুষ। ঘটনায় জখম হয়েছেন 15 জন, যেমনটা জানা গেছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার মনসুকাতে এই বাঁশের সাঁকোর অবস্থা দীর্ঘদিন ধরেই ভালো ছিল না। বারংবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা একটি স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের জন্য। যেমনটা অভিযোগ, প্রশাসনের তরফ থেকে পুরো বিষয়টায় কোনো রকম কর্ণপাত করা হয়নি। আজকের এই দুর্ঘটনা যে ঘটতে পারতো তা অনেকদিন ধরেই আশঙ্কা করেছিলেন স্থানীয় বাসিন্দারা। আজকেই সেই দুর্ঘটনা ঘটলো। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 15 জন গুরুতর আহত হয়েছেন, 3 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে সেখানে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাই। আপনাদের জানিয়ে রাখি, ঝুমি নদীর উপর বাঁশের সাঁকো পারাপার করতে গিয়ে সাঁকো ভেঙে দুর্ঘটনা, আহত হয়েছেন প্রায় 15 জন মানুষ, 3 জনের অবস্থা আশঙ্কাজনক, যেমনটা জানা গেছে। আমাদের সঙ্গে রয়েছেন বিধায়ক শীতল কপাট। আপনাকে স্বাগত TV9 বাংলায়। এই যে ঘটনা, এই ঘটনাকে কিভাবে দেখছেন? প্রথম কথা, শুধু ওইখান বলে নয়, মানে আমাদের ঘাটালের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস যেভাবে কাজ করেছে, প্রতিটা একই অবস্থা। শুধু ওই ব্রিজ নয়, যে কোনো ব্রিজ ভেঙে যেতে পারে। তো প্রথম কথা, যাদের ক্ষতি হয়েছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ ক্ষতিপূরণ দিতেই হবে। দ্বিতীয়ত, আমরা ঘাটাল মহকুমা প্রশাসক যিনি আছেন, SDO সুমন বাবু, ওনার কাছে আমাদের দাবি রয়েছে যে সমস্ত ঘাটালের যে উন্নয়ন তদন্ত করে দেখা হয়, যেন অরিজিনাল কাজ হয়েছে কিনা, আবারও কোনো ব্রিজ ভেঙে সাধারণ মানুষের ক্ষতি হবে কিনা। কারণ এইভাবে তৃণমূল কংগ্রেস সরকারে রয়েছে, আর এইভাবেই তারা কাজকর্ম করে চলছে। আর এটা আমরা বরদাস্ত করবো না। যদি না ক্ষতিপূরণ দেয়, যদি যোগ্য ব্যবস্থা না নেওয়া হয়, আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা এই নিয়ে অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছি। কয়েক ঘন্টার মধ্যে হয়তো আমরা এই আন্দোলনে নেব। শীতলবাবু, যেমনটা জানা গেছে ওখানকার স্থানীয় বাসিন্দারা যেমনটা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই এই সেতুর অবস্থা ভালো ছিল না। বারংবার তারা প্রশাসনকে সে কথা জানিয়েছিলেন, কংক্রিটের সেতু দাবি করেছিলেন, কিন্তু প্রশাসন কোনো রকম কর্ণপাত করেনি। আমরা দুর্গাপূজার পরও আমরা দাবি করেছি, দুর্গাপূজার আগেও দাবি করেছি। অর্থাৎ যে বন্যা গেল, 5-5টা বন্যার পরে আমরা শুধু ওই ব্রিজ নয়, আরো কয়েকটা ব্রিজে আমরা দাবি করেছিলাম। SDOর কাছে দাবি করেছিলাম, BDOর কাছে দাবি করেছিলাম, কিন্তু কোনো রিয়াকশন নাইনি। দেখছি বলে কাটছে। অর্থাৎ প্রশাসন আর রাজনৈতিক দল, অর্থাৎ তৃণমূল আর সরকার এক হয়ে রয়েছে, গোটা হয়ে রয়েছে। এরা মানুষের জন্য কোনো কাজ করছে না, শুধুমাত্র নিজেদের পকেট মানি দেখছে। অতএব এটা বন্ধ করতে হবে। এর জন্য আমরা বৃহত্তর আন্দোলন নামবো। বেশ, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ শীতলবাবু। আমরা কথা বলেছিলাম দাসপুরের বিধায়ক শীতল কপাটের সঙ্গে। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে
রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে প্রশাসনকে। আপনাদের জানিয়ে রাখি, মনসুকাতে ঝুমি নদীর উপর দুর্ঘটনা, সাঁকো ভেঙে 15 জন আহত। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাঝি। আপনাকে স্বাগত দিলীপ বাবু। দিলীপ বাবু, আজকের এই ঘটনা, প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলছেন স্থানীয়রা, বলছেন এই সেতুর অবস্থা, এই সাঁকোর অবস্থা ভালো ছিল না। দীর্ঘদিন ধরেই প্রশাসনকে জানানো হয়েছিল, কোনো রকম কর্ণপাত প্রশাসন করেনি। না এরকম এই কাজগুলো কাজ দিয়ে দেওয়া হয়, এজেন্সিকে দেওয়া হয়, এজেন্সি এগুলো বানায়, এগুলো এজেন্সি বানায়, এগুলো আমরা কেউ পঞ্চায়েত বানাই না, পঞ্চায়েত সমিতি বানাই না, এগুলো এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়, এজেন্সি করে, ওরা ডাকে না, ওরাই ওদের মতন করে তৈরি করে। আমাদের আমরা হচ্ছে ডাক্তার দিয়েছি, ওরাই দেখভাল করে, ওরাই ওই মানুষের কাছে টাকা তুলে, ওরাই হচ্ছে খেয়া পারের জন্য যেরকম দিতে হয় সেরকম ওরাই দেয়, ওরাই তুলে। বেশ, বুঝতে পেরেছি, ধন্যবাদ দিলীপ বাবু। অসীমের কাছে আবারও ফিরবো, আমাদের সহকর্মী অসীম। অসীম, কি আপডেট এই মুহূর্তে? দেখো, ইতিমধ্যে ঘাটাল থানার পুলিশ কর্মীরা গিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন, এমনকি এলাকার যে সমস্ত জনপ্রতিনিধিরা তারাও হচ্ছে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন। এখন তাদের কাছে সব থেকে দ্রুত যে চ্যালেঞ্জ, যে সমস্ত মানুষরা আহত হয়েছে তাদের দ্রুত চিকিৎসা করে সুস্থ করে তোলা। ইতিমধ্যেই 3 জনকে ঘাটাল হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। দেখো, যেটুকু আমরা জানতে পারছি যে এলাকার মানুষজনরা এক কথায় তারা যে জিনিসটা বলছিলেন যে আমাদের কাছে, যে আমরা দীর্ঘদিন ধরে দাবি করেছি কংক্রিটের ব্রিজ, এত দুর্ঘটনা, এত মানুষ আহত, এর আগেও অনেক কিছু এরকম দুর্ঘটনার সাক্ষী থেকেছেন তারা। তাদের যেটা দাবি যে প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও এখনো কেন কংক্রিটের ব্রিজ তৈরি হচ্ছে না, তারা চাইছে এখন শুধু কংক্রিটের ব্রিজ। শুভজিৎ। অসীম, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে ক্ষতিপূরণের, অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য প্রশাসনকে, জেলা প্রশাসনকে। অসীমের কাছে আবারও যাবো। অসীম, 15 জন আহত হয়েছেন, কেমন আছেন তারা এই মুহূর্তে? দেখো, 15 জনের যে সমস্ত মানুষরা আহত হয়েছে তার মধ্যে বেশ কয়েকজনের হাত ভেঙেছে। ইতিমধ্যে স্থানীয়রা যেটা জানাচ্ছেন, কারো পায়ে চোট লেগেছে, বেশ কয়েকজনকে, যেমন 3 জনের অবস্থা গুরুতর হওয়ার জন্য তাদের ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। প্রাথমিকভাবে যে সমস্ত মানুষের অল্প বিস্তর চোট রয়েছে তাদের ওই জায়গাতে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে, এমনই জানা গিয়েছে। শুভজিৎ। অসীম, আরেকবার একটু জানতে যাবো, ঠিক কি করে এই দুর্ঘটনা ঘটলো? দেখো শুভজিৎ, যে বিষয়টা, আজ ঘাটালের যে ঝুমি নদী, ওই ঝুমি নদীর উপর দিয়ে পারাপার করতে হয় ঘাটাল মনসুকা ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষজনকে। শুধু মনসুকা নয়, দেখো ঘাটালের পাশে হুগলি জেলা, হুগলি জেলারও মানুষ ঘাটালে আসার জন্য এই রাস্তাকেই বেছে নেয়। এমনকি ঘাটালের মানুষ কোনো কাজের জন্য হুগলিতে তারা যাতায়াতের জন্য তারা এই রাস্তাকেই বেছে নেয়। এই বাসের সাঁকো, একাধিক এরকম বেশ কয়েক জায়গায় বাসের সাঁকো রয়েছে, সেই বাসের সাঁকোর উপর দিয়ে এইভাবেই ওই এলাকার সমস্ত মানুষজনকে যাতায়াত করতে হয়। তেমনই আজ ঘোড়ইঘাট, মনসুকার ওই ঘোড়ইঘাট এলাকাতে যে বাসের সাঁকো দিয়ে মানুষরা পারাপার করছিলেন, সেই সময় ঘাটালের দিকে, ঘোড়ইঘাট থেকে ঘাটালের দিকে আসছিল একটি টোটো যাত্রীবাহী টোটো। এমনকি বেশ কিছু মানুষ তারা সেই সময় ওই বাসের সাঁকো দিয়েই পারাপার করছিল। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ বাসের সাঁকোর যে মাঝ অংশ ভেঙে পড়ে। যেহেতু স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এই বাসের সাঁকো, বাস কোনো কারণে হয়তো। অসীম, আসবো তোমার কাছে। ঘাটালের এসডিও রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, সুমন বাবু। সুমন বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। সাঁকো ভেঙে পড়েছে, যেমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে 15 জন আহত হয়েছেন, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসন এই মুহূর্তে কি ব্যবস্থা নিচ্ছে? আমরা দুর্ঘটনাস্থলে যাচ্ছি, আমাদের পুলিশ ফোর্স যাচ্ছে, আমরা সবাই যাচ্ছি, কি ব্যবস্থা নিচ্ছি আমরা। ডিজাস্টার ম্যানেজমেন্টকে কি নামানো হয়েছে? হ্যাঁ, সবাই আমাদের টিম আছে ওখানে, ডিজাস্টার টিম যাচ্ছেন দ্রুততার সঙ্গে, পুলিশ আছেন, পুলিশ প্রশাসন, জেনারেল প্রশাসন, সবাই মিলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 15 জন আহত হয়েছেন, তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা কি করা হয়েছে এখনো পর্যন্ত? হ্যাঁ, সবার ব্যবস্থাই করা হচ্ছে। আমরা আপনাদেরকে পরে আবার এই বিষয়ে ডিটেল জানাবো। সুমনবাবু, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, প্রশাসনকে বারবার বলা হয়েছিল যে ওইখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যেমনটা স্থানীয় মানুষের দাবি, তারা কংক্রিটের একটা ব্রিজ চাইছিলেন দীর্ঘদিন ধরে, প্রশাসন কোনো কর্ণপাত করেনি। আমরা আগে এই বিষয়টা তদন্ত করে দেখছি, দেখে তারপরে জানাচ্ছি আপনাদের। ধন্যবাদ সুমন বাবু। অসীমের কাছে আবারও ফিরবো। অসীম, কি আপডেট এই মুহূর্তে?
ঘটনাস্থলে পৌঁছেছে এলাকার পুলিশ আধিকারিক থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরা। ইতিমধ্যে ঘাটালের যে মহকুমা শাসক সুমন বিশ্বাস তিনিও ঘটনাস্থলে রওনা দিয়েছেন, এমনই আমরা জানতে পেরেছি। এলাকার মানুষদের মধ্যে একটা চরম ক্ষোভ দেখা দিয়েছে। তারা যেটা বলছেন যে দীর্ঘদিনে তাদের এই যে সমস্যা দ্রুত প্রশাসনের তরফ থেকে বা শাসক দলের নেতৃত্ব থেকে তারা দ্রুত এখানে কংক্রিটের সাঁকো করুক, তাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিক, না হলে যে কোনো দিন হয়তো এই বাঁশের সাঁকোতে হয়তো মানুষের প্রাণও কেড়ে নিতে পারে, এমনই এলাকার মানুষজন তারা দুশ্চিন্তায় ভুগছেন। শুভজিৎ, বুঝতে পেরেছি অসীম, আপাতত ধন্যবাদ, পরিস্থিতির উপর নজর রাখো।